আজকে এসে পৌঁছলাম ব্যারাকপুরে। সামনেই আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি মঙ্গল পাণ্ডে ঘাটের সামনে। মঙ্গল পাণ্ডে ভারতবর্ষের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ বা ভারতীয় স্বাধীনতা সংগ্রামেরও প্রথম শহীদ। সেই মঙ্গল পাণ্ডের নামে নামাঙ্কিত ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাট, তার সামনে দাঁড়িয়ে রয়েছি। ঘাটটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। মঙ্গল পাণ্ডের নামে একটা পার্ক হয়েছে ঘাটটাকে কেন্দ্র করে, এই পার্কটাকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকুন, একটা অত্যন্ত ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, শেষ অবধি দেখবেন। এখানটা দেখতে থাকুন। এটা হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্কে প্রবেশ পথ, আর এইটা হচ্ছে উল্টো দিকের রাস্তা। ওই রাস্তা থেকে সোজা, চারিদিকে সুন্দর গাছ দিয়ে ছাওয়া, সুন্দর একটা রাস্তা। এই রাস্তা থেকে আস্তে আস্তে গিয়ে সোজা গেলে মঙ্গল পাণ্ডে পার্ক পড়বে। দেখতে থাকুন, আমরা এগোচ্ছি। আপনারা লাইট হাউস রয়েছে এখানে মঙ্গল পাণ্ডে ঘাটের কাছেই, সঙ্গে লাইট হাউস ব্রিটিশ আমলে তৈরি, এখন যদিও এটা বন্ধ আছে। মঙ্গল পাণ্ডে পার্কে প্রবেশ করেছি। সামনে দেখুন, মঙ্গল পাণ্ডে পার্ক 1978 সালে উদ্বোধন করা হয়েছিল। এটা হচ্ছে তার ফলক। এবার এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি, দেখতে থাকুন। খুবই সুন্দরভাবে সাজানো গোছানো পার্কটা। এখানটায় বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলো করছে, বিভিন্ন স্লিপ আছে, বিভিন্ন নাগরদোলা রয়েছে। এইখান থেকে ঢুকতে হবে। এখানে সকাল 8টার পরে প্রবেশ করা যায়। এখানে প্রবেশ মূল্য সকলের জন্য 50 টাকা। যদি আপনারা ক্যামেরা মানে ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা আনেন, তার জন্য আলাদা ফিস লাগবে। চলেছি এই রাস্তায়, দেখতে থাকুন। চারিদিকে সুন্দর, সামনে একটা মন্দির রয়েছে। এই রাস্তায় সোজা গেলে সামনেই গঙ্গা। ঘাটের সামনেই সুন্দর শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে। এখানটায় শিব ঠাকুরের ষাঁড় নন্দী রয়েছেন, শিবলিঙ্গ উপস্থিতি। ছোট্ট সুন্দর মন্দির, শান্তির জায়গা। আর এই হচ্ছে সামনে হচ্ছে গঙ্গা ঘাট। এখানে গঙ্গা, ওদিকটায় গেলে শ্রীরামপুর, আর এদিকটাই হচ্ছে গঙ্গা। অপূর্ব দৃশ্য। এদিকে চারিদিকে পরপর পরপর শিল্পাঞ্চল, তার চারিদিকে লম্বা লম্বা চিমনি দেখতে পাবেন। এখানটা জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু চিমনি রয়েছে। এই গঙ্গা সোজা চলে গেছে কলকাতার উপর দিয়ে, ডায়মন্ড হারবার হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। অসংখ্য পুণ্যার্থী এখানে স্নান করছেন। এই হচ্ছে গঙ্গা, এটা দেখুন। আর এই হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এটা হচ্ছে মূল পার্ক। পার্কের মধ্যে প্রবেশ করলাম। আসলে 50 টাকা করে যে টিকিটটা কাটা হয়, সেই টিকিটটাই পার্কে প্রবেশ করার জন্যই। এখানে একটা রেস্তোরাঁ আছে, আপনারা যদি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেন, সেক্ষেত্রে টিকিটের ক্ষেত্রে কিন্তু ছাড় আছে। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পরে গেলে সম্ভবত টিকিট লাগে না, সেই হিসাবে এর একটা বিজ্ঞপ্তিও টাঙিয়েছেন। আচ্ছা, সামনে দেখুন, এখানটা হচ্ছে মঙ্গল পাণ্ডে স্ট্যাচু। এই মঙ্গল পাণ্ডে আপনারা জানেন যে ব্যারাকপুরে বেঙ্গল ব্রিগেডের সিপাহী ছিলেন। প্রথম তিনি ইংরেজদের বিরুদ্ধে এখানে বিদ্রোহ করেছিলেন, এবং এই বিদ্রোহের জন্য তার ফাঁসি হয়, এবং তিনি প্রথমে সিপাহী বিদ্রোহ সূচনা করেছিলেন। এই ব্যারাকপুর ক্যান্টনমেন্ট থেকে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। এই হচ্ছে সেই মঙ্গল পাণ্ডে স্ট্যাচু। এই হচ্ছে সামনের রাস্তা। সামনে এখানে চারিদিকে সুন্দর করে করা হয়েছে। এখানটা একটা হাতির কেয়ারি করে রাখা আছে, বাচ্চাদের স্লিপ। এখানটায় কখনো কখনো জিরাফের স্ট্যাচু রাখা আছে। দেখুন, এর মাঝখান থেকে রাস্তা গেছে। এই রাস্তাটা সোজা গেলে গঙ্গার ধার ধরে আপনি হাঁটতে পারবেন। গাছগাছালিতে ঘেরা, খুবই সুন্দর জায়গা, বেড়ানোর পক্ষে আদর্শ জায়গা। আর এটা খুব প্রপারলি মেনটেন চারিদিকে, তাই না মঞ্জুলা? এই জায়গাটা খুবই সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। হ্যাঁ, এবং খুব সুন্দরভাবে মেনটেন করা আছে। জায়গাটা খুবই সুন্দর লাগছে, বেশ ভালো। বিকালবেলা গঙ্গার ধারে এখানে খুবই ভালো লাগবে, খুবই সুন্দর, খুবই ভালো লাগবে।
এরপর গ্রুপের আরো অনেক সদস্যা তারা বিভিন্ন অ্যাক্টিভিটি করবে। আমরা একটু কেকটা পরে কাটবো, কারণ এখনো 5-6 জন। এখানে বসার জায়গা করা আছে শেড দিয়ে দিয়ে, এখানে বসে গঙ্গার শোভা উপভোগ করতে পারেন বিকেলের জন্য। বিকেলের জন্য জায়গাটা খুবই সুন্দর, এটা উপভোগ করবার জন্য খুব ভালো জায়গা। সামনেই গঙ্গা, এখানটা দেখুন। এবং এই গঙ্গার শোভা উপভোগ করবার জন্য বিকেলে এখানে বসে অত্যন্ত প্রিয়জন বা ঘনিষ্ঠজনের সঙ্গে সময় কাটাতে পারেন নিরিবিলিতে। মাথার উপর সেট করা আছে এবং তার সঙ্গে সুন্দর সুন্দর বেঞ্চিও দেওয়া আছে। এখানে গঙ্গার ধারে যদি আপনি আসেন এবং প্রিয়জন সঙ্গে থাকে, তাহলে এই জায়গার কোনো তুলনা হয়, অতুলনীয়। আমরা এসেছি যদিও দুপুরবেলা, কিন্তু আমি তাই বলছিলাম দেবাশিসকে যে বিকালবেলার দৃশ্য অসাধারণ হবে, অসাধারণ। একদমই তাই, একদমই তাই, তাই তো, একদম একদম। আমরা গান্ধীঘাটের সামনে দাঁড়িয়ে আছি, ব্যারাকপুরের গান্ধীঘাট। জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত এই ঘাট। তখন এর নাম গান্ধীঘাট ছিল না, যখন মহাত্মা গান্ধী প্রথমবার ব্যারাকপুরে আসেন এবং এখানটায় আসেন। এই গান্ধীঘাট অনেকদিন ধরেই পরিচিত, বিশেষ করে মহালয়ার সময় যারা হিন্দু ধর্মাবলম্বী তারা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবার জন্য গঙ্গার কাছে এই গান্ধীঘাটে আসেন। তাই আপনারা যদি এই সময় অর্থাৎ মহালয়ার দিন ভোরবেলা এখানে আসেন, তাহলে দেখতে পাবেন অসংখ্য পুণ্যার্থী মানুষের ভিড়, যারা পূর্বপুরুষকে জল দেওয়ার জন্য মহালয়া তর্পণ করার উদ্দেশ্যে এখানে এসেছেন। আজকে অবশ্য মহালয়া নয়, আজকে অন্যই একটা সাধারণ দিন, কিন্তু মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত এই ঘাট। এই ঘাটে কয়েকটা নিয়মাবলী আছে, আমি বলতে চাই। এই নিয়মাবলীর মধ্যে অন্যতম হচ্ছে ঘাটের পবিত্রতা বজায় রাখবেন, জোরে চিৎকার, ছোটাছুটি বা হট্টগোল এমন কিছু করবেন না, যাতে জাতির জনকের প্রতি অসম্মান করা হয়। আসুন চলি আমরা গান্ধীঘাটের দিকে। চলুন, সামনে গান্ধীঘাট দেখা যাচ্ছে, চারিদিকে সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে, ভালোভাবে এখানে সবকিছু মেনটেন করা হয়। আপনারা যদি ব্যারাকপুরে আসেন এবং ব্যারাকপুরের কোনো একটা দিক দেখতে চান, তো এই জায়গাগুলো দেখতে পারেন। এর সঙ্গে ইতিহাস জড়িত আছে, এর সঙ্গে জড়িত আছে অনেক আবেগ, অনেক স্মৃতি। সিপাহী বিদ্রোহের আমল, পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রাম, সব সময়ের সঙ্গেই ব্যারাকপুর নামটা জড়িত আছে। তখন অবশ্য উত্তর 24 পরগনা ছিল না, তখন ছিল 24 পরগনা, কিন্তু তবু এই জায়গাটা খুব সুন্দরভাবে এই স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা করেছে। একই সঙ্গে এখানটায় রয়েছে একটি ভারতীয় সেনাবাহিনীর একটি বড় ঘাঁটি, তা বাদে এখানটায় পুলিশ হেডকোয়ার্টার রয়েছে। সবকিছু মিলে এই জায়গাটা যথেষ্ট সুন্দর। আসুন, এখানে গান্ধীঘাটে লেখা আছে যে এখানে গান্ধীঘাটের উপরে কোনো রকম ভিডিওগ্রাফি করা যাবে না। ভিডিওগ্রাফি যেহেতু নিষিদ্ধ, সেই জন্য গান্ধীঘাটের উপরে উঠে আপনাদের দেখাতে পারছি না ভিডিওগ্রাফি, আমরা পাশ থেকে দেখাচ্ছি। তবে মোটামুটি ভাবে গান্ধীঘাটটা হচ্ছে এরকম, আর এরকম ভাবে সুন্দর একটা চূড়ো করে করা হয়েছে। তো যেহেতু গান্ধীঘাটের সামনে এবং এখানটায় এই জায়গার পবিত্রতা বজায় রাখার জন্য এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ করা হয়েছে, কোনো রকম খাবার খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং আপনারা যারা এখানে আসবেন তারা এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। গান্ধীঘাটের পাশেই একটা, এই দেখুন, এটা হচ্ছে গান্ধীঘাট, আপনাদের দেখিয়েছি একটু আগে। আর এইটা হচ্ছে গান্ধীঘাটের পাশে একটা ওয়াকওয়ে আছে, সুন্দর বাঁধানো জায়গা, গঙ্গার পাড় দিয়ে গেছে। এটা পাশের থেকে সামনে লম্বা একটা জায়গা রয়েছে, এই দেখুন। এই জায়গাটা হচ্ছে, এই সামনেই রয়েছে গঙ্গা, আর এই হচ্ছে সেই রাস্তাটা। এই রাস্তা ধরে আপনারা হাঁটতে পারেন, এটা বৈকালিক হাঁটার পক্ষে খুব সুন্দর জায়গা। চারিপাশের দৃশ্য অত্যন্ত মনোরম। এদিকে একটা সুন্দর একটা বাগান মতো করা রয়েছে। এটা অবশ্য সঠিকভাবে বাগান হিসেবে মেনটেন নয়, কিন্তু এর যেহেতু বিভিন্ন বড় বড় গাছ আছে এবং অনেক পুরনো পুরনো গাছ, এবং চারিদিকটা সবুজ, সামনে গঙ্গা, মেঘলা আকাশ, সবকিছু মিলে একটা অদ্ভুত সুন্দর একটা অনুভূতি। সুতরাং আপনারা যে কেউ আসতে পারেন, বিশেষ করে বর্ষার সময় এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে, এবং এই জায়গাটা এসে আপনারা এর শোভা উপভোগ করতেই পারেন।